আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে অনেক দিন পরে সকালে বৃষ্টি নাই, একদম রোদ ঝলমল করছে, তো ভালো লাগছে। খুব কড়া রোদ না থাকলেও হালকা হালকা একটু করে রোদ হচ্ছে, আর দেখেন হালকা একটু বাতাসও হচ্ছে, তো আবহাওয়াটা খুব সুন্দর, যার জন্য আজকে আমার মনটাও ভালো আছে, আমারও ভালো লাগছে। আজকে আমাদের সকালের নাস্তায় আছে এখানে নিহারি, খাসির নিহারি, আর তার সাথে লাল আটার রুটি। তো আজকে সকাল সকাল নিহারি রান্না করেছি, প্রায় 10টার কাছাকাছি বাজে, একটু দেরি হয়ে গেল নাস্তা দিতে আজকে। রুমাইসার বাবা আসো। নাস্তা শেষ করে একটা আম কেটে নিলাম, তো এখন আমটা খাবো। খাবে মা? আসো, খাবে রুমাইসা? এখানে পটল হচ্ছে 4 ভাগ করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ভাজি করব। আর আজকে রান্না করব খাসির মগজ, আর গতকালের ডাল একটু আছে, গরু মাংস অল্প একটু আছে, তো এই দিয়ে আজকে হয়ে যাবে। এখানে খাসির মগজ আছে, তো এটা ধুয়ে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে খাসির মগজটা রান্না করব। তো খাসির মগজ আসলে অল্প একটু হয়, একটা মাত্র খাসির একদম অল্প একটু মগজ, তো এটা কিন্তু খুব মজা লাগে, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। একদম ভাজা খাসির মগজ ভাজি বলে আর কি, তো সেই টাইপের করে রান্না করব। এই যে খাসির মগজ রান্না করছি, এটা খুবই মজা হয়। এই খাসির মগজ রান্না করলে আমার আর কিচ্ছু লাগে না, এটা দিয়েই মানে আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারি। খুবই পছন্দের জিনিস আমার, সব থেকে বেশি পছন্দ করি আমি খাসির মগজ। আমার মেয়ের এই ছোট্ট একটা ব্যাংক, আসলে এটা আমার আম্মু ওকে শখ করে এমনি কিনে দিয়েছিল খেলার জন্য। হ্যাঁ রাখছি, মাঝে মধ্যে দেখা যায় তো ওকে 5-10 টাকা করে দেওয়া হইতো, তো সেই টাকাগুলো এর মধ্যে রাখা, তো ভাবছি যে এখন এটা ভরে গেছে, রাখি মা। তো এটা এখন ভাঙবো আমরা, আসো ভাঙা যাক। কি করব, জোরে ফেলে দিব? অল্প কিছু টাকা, চলো কাউন্ট করি। আমি কাপড় ভাঁজ করতেছিলাম, তো ছোট ছোট যেগুলো ওদের প্যান্ট আছে, তারপরে গেঞ্জি আছে, তো সেইগুলো আবার রুমাইসা চলে এসে ভাঁজ করতেছে। ছোটগুলো? তাই তো, তুমি সব ভাঁজ করতে পারো, ওটা রাদুর। ও, সব প্যান্টগুলো এই পাশে রাখছে। আমার মেয়ে খুব সুন্দর করে পারে ভাঁজ করতে। গুড গুড, ভাঁজটা ভালোই দিচ্ছে, যতটুকুই পারুক আলহামদুলিল্লাহ। আমি টুকটাক ওকে দিয়ে একটু কাজ করানোর চেষ্টা করি, দেখা যায় যে পারুক আর না পারুক, মানে দেখ আমি ওকে বলি এটা করো ওইটা করো। করতে পারো? হ্যাঁ, আমার মেয়ে বড় হয়ে গেছে তো, তাই না মা? কার? তোমার? ও আচ্ছা, গুড। এই তো শেষ, আমার মেয়ের কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে দেখাইলে তোমার বাবা খুশি হয়ে যাবে। চলো। গত ব্লগে আপনারা দেখেছেন আমরা মেলাতে গিয়েছিলাম, কিন্তু কোনো দোকান বসেছিল না, তো আজকে আমরা আবার যাচ্ছি, কারণ একদিন মাত্র থাকে এই মেলাটা। আসলে মেলা আমি তো ছোটবেলা থেকে অনেকবার দেখেছি, কিন্তু রুমাইসাকে দেখাবো এই কারণে যাওয়া। আর নিয়ে যাওয়ার পরে মেলা দেখে তো একদম আমার মেয়ে এত খুশি, কারণ এর আগের বছর আমি ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এইভাবে করে আসলে ওকে নিয়ে ঘুরতে পারি নাই, তো ওইভাবে করে রুমাইসা দেখে নাই, তো এই প্রথমবার দেখে আসলে মেয়ে খুব খুশি হয়েছে। আর রাস্তার দুই পাশে এভাবে মেলা বসে, আর মেলাতে যাবতীয় সব কিছু পাওয়া যায়, মানে গ্রামীণ মেলাগুলো যেরকম হয় পাঁপড়, চিপস, জিলাপি, খই, মুড়ি, মুরকি, এই মেলাগুলোতেও ঠিক তেমন সব কিছুই পাওয়া যায়।
আর দেখেন মাটির জিনিসপত্র দেখে এত ভালো লাগছিল, ছোটবেলায় এগুলো নিয়ে আমিও খেলতাম। আর এখানে আসলে আমিও বড় হয়েছি, তো এই মেলা আমার কাছে খুবই পরিচিত। আর বিভিন্ন রকমের দেখেন চানাচুর, বাদাম, তারপরে এগুলোকে কি বলে আচার, তার সাথে আরও অনেক রকম জিনিস ছিল, তো আমরা সব কিছু কিনেছি। আর এই যে রুমাইসাকে আমরা একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। তারপরে এখান থেকে এসে আমি আবার একটু খই নিচ্ছিলাম, আর খই সব রকম মিক্সড করে নিয়েছি। তারপরে এখানে মুরগিও ছিল, তো সেগুলো নিয়েছি। খই নাকি আরও অনেক রকমের হয়, তো দেখলাম অনেক রকমেরই ছিল। আর এখানে এসে তো আমার রুমাইসার মাথা একদম ঘুরে গেছে, দেখেন কত রকমের হাঁড়ি পাতিল আর খেলনা। তো আমরা এসেছিলাম বিকেলে, কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে গেছে। আর এখানে এসে রুমাইসাকে কোনো মতেই কন্ট্রোল করতে পারি নাই, ও অনেক খেলনা কিনেছে এই দোকানটা থেকে। বাহির থেকে আসলাম আর এত থালাবাটি জমে আছে, আজকে দুপুরে কিচ্ছু ধুইতে পারি নাই। আর নাটোরে প্রচুর পরিমাণে আয়রন, মানে প্রতিদিন পরিষ্কার করলেও দেখা যায় যে সিঙ্কটা না সবসময় কেমন একটা হলুদ হলুদ ভাব হয়ে থাকে। তো এখন আমি এগুলো সব পরিষ্কার করব, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তারপরে অন্যান্য কাজ। মানে এগুলো করে না রাখলে আমার ঘুম হয় না, সকালে উঠে আমার খুব প্রেশার মনে হয়। তো এগুলো ঝটপটাকে ধুয়ে নেই। এই যে থালাবাটি সব ধোয়া হয়ে গেছে, সব কাজ অলমোস্ট শেষ। বন্ধ করে দিলাম। আমরা মেলা থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম, তো তার মধ্যে অনেকগুলো খেলনা একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তো ওগুলো আর নেওয়া যাবে না। আর কিছু আছে, যেমন এই যে এটা ঠোঁটটা ভেঙে গেছে, তারপরে এগুলো জোড়া লাগানো যাবে। তো আমি আবার রেখে দিছি, যে এগুলো আঠা দিয়ে আবার লাগাই দেওয়ার চেষ্টা করব যদি লাগানো যায়। সব খেলনাই ভেঙে ফেলছে। আর ওইখানে যাওয়ার পরে আমার মেয়ের তো মাথা খারাপ হয়ে গেছিল, কোনটা বাদে কোনটা নিবে। তো আমারও একটু শখ ছিল যে মাটির হাঁড়ি পাতিল ওকে কিনে দিব, তো কিনে তো নিয়ে আসছি। আসার পরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো এক রাতের মধ্যেই সবগুলো ভেঙে ফেলছে। আর এই যে এটা কিনছিল, এটাও 7 দিনও গেল না, এটারে যে একটা পাখা ভেঙে ফেলছে। তো দেখি সময় করে এগুলো আমি মেয়েটাকে জোড়া লাগাই দিব, তাহলে একটু খেলতে পারবে কয়েকদিন। আবার মানে খেলতে পারবে, এটা সব থেকে বড় কথা না। আমার কাছে বড় কথা যে 2-1 দিন ওরা একটু ব্যস্ত থাকবে। মানে এই খেলনাগুলো নিয়ে আমি এই জন্যই পছন্দ করি খেলনা কিনে দিতে, যে এইগুলো নিয়ে একটু ব্যস্ত থাকে। আর ব্যস্ত থাকলে আমি ওই ফাঁকে অন্য কাজ করতে পারি, ওদেরকে একটু বিজি রাখার চেষ্টা করি আর কি। তো এই যে এই কয়েকটা খেলনা আমার মেয়ের ভালো আছে, চুলা, একটা ছোট্ট কড়াই, আর এই যে কলসের এই জায়গাতে ভাঙছে না, আমি বলতেছি ওকে, বুঝছো, যে এই জায়গা ভেঙে গেছে। তো আমাকে আবার দেখায় বলতেছে, মা অল্প একটু ভাঙছে, এটা তো কোনো সমস্যা নেই, খেলা যাবে এখনো। তারপরে এই চুলাটা দিছি না, এইটা রুমাইসার পছন্দ হয় নাই। ও দেখে মানে এটা চুলা বলে ও গণ্যই করতেছে না আর কি। পরে গিয়ে একটা দোকানে দেখতে পাইছে এইটা দেখে ও চিল্লাই উঠছে যে এইটাই নিবে, ও এইটাই নাকি চুলা। তোর কাছে এটাই মনে হয়েছে, পরে আবার এটা কিনে দিলাম। আচ্ছা দাও, মশারি দাও। এগুলো সব নিচে একটা দোকান থেকে নিল 10 টাকা করে, আর আরেক জায়গা থেকে নিল পার পিস 20 টাকা করে। তো এই হচ্ছে আমার মেয়ের হাঁড়ি পাতিলের কাহিনী। তো রুমাইসার ভেঙে যাওয়া হাঁড়ি পাতিলগুলো যতটুকু সম্ভব জোড়া লাগিয়ে দিয়েছি, আর কয়েকটা জোড়া লাগাতে পারি নাই। তো এই যে মোটামুটি একটু খেলতে পারবে মেয়েটা আমার। তো এগুলো দেখাতে না আমার কাছেও খুব ভালো লাগছে, কারণ ছোটবেলায় এগুলো দিয়ে আমিও খেলতাম, আর এখন আমার মেয়ে খেলছে। খুব শখ করে কিনে দিয়েছি, এগুলো দিয়ে মেয়ে খেলবে তাই। এই যে দেখেন দাগগুলো তো থাকবেই, তারপরেও এখনো খেলা যাবে। তো অনেকগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর এগুলো একটু ভালো আছে, কি ভালো লাগে দেখতে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।